আর বরমশাইয়ের সাথেই বেশিরভাগ এমনটা হয়। কোথাও একটা গেলে রাস্তাঘাটে যে ছেলেমেয়েরা থাকে যারা টাকা পয়সা চায় বা খাবার চায়, মানে বেশিরভাগ টাকা পয়সাই চায় মানে চেয়ে থাকে। তারা কি করে যে বুঝে যায় যে এর থেকে চাইলেই পাওয়া যাবে। আমার মা আর কি বলছিল যে এত লোক থাকতে ওর কাছ থেকে সে খাবার চাইছে বা টাকা চাচ্ছে, এটা আর কি বলছিল। অ্যাকচুয়ালি না এরাও মুখ দেখলে বুঝতে পারে যে এর থেকে চাইলে আর কি আমাকে মানে দিতে পারে। তো যাই হোক আমি বরকে বলছিলাম যে টাকা পয়সা দেবা না, কিছু খাবার খেতে চাইলে আর কি দাও। কেন কি বেশিরভাগই এরকম অনেকেই আছে যারা সুস্থ স্বাভাবিক বাচ্চারা, হ্যাঁ এরকম কাজ করে, তারা বেশিরভাগই এটা ওর কি টাকা পয়সা নিয়ে ওরা একটা ব্যবসার মতন ওরা মনে করে এটাকে। সবার থেকে টাকা মানে কাজ টাজ করবে না, একদম সুস্থ শরীরে কিন্তু ভিক্ষা করে বেড়াবে। তো সেই কারণে আমি বলি যে টাকা দেবা না, কোনো খাবার চাইলে দাও। তো আমার বর সেটাই করে, মানে টাকা চেয়েছিল প্রথমে, তো টাকা দেয়নি। তো তারপরে বলছিল কি কি খাবার খাবি সেটা বল, দিয়ে বলছে বাড়ির জন্য জিলিপি নিয়ে যাবে, তাই জন্য জিলিপি কিনে দিচ্ছিল। আর তারপর আমি ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম যে তোর বাড়ি কোথায়, বলছে কলাতলা। তো ভাবছিলাম কাছেই যখন বাড়ি, হয়তো বাড়ির থেকে জিলিপি কেনার জন্য টাকা দিয়েছে, টাকাটা হারিয়ে ফেলেছে, সেই কারণে চেয়ে আবার জিলিপি কিনে নিয়ে যাচ্ছে। তো এমনটা আর কি ভাবছিলাম, এবার সত্যি মিথ্যে তো জানি না। তো যাই হোক এদিকে বর কিনে নিয়েছিল মথুরা কেক, মানে কোথাও একটা গেলে যদি দেখে মথুরা কেক বিক্রি হচ্ছে তাহলে ওর কিনতেই লাগবে, এতটাই ভালো লাগে ওর মথুরা কেক খেতে। তো যাই হোক ভিডিওটা অনেকদিন আগের ছিল, গ্যালারিতে পড়েছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।